নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের এই ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আর আমার পরিবারের সকলেও ভালো আছি। আজকের দিনটি আমার জীবনের বিশিষ্ট একটি দিন। আজ আমার ম্যারেজ অ্যানিভার্সারি। আমি সকালে ব্রেকফাস্ট বানাতেই যাব, আর আমার মেয়ের তর সইল না। ও নিজের মতো ম্যাগি বানিয়ে তার উপর শুধু একটা বলল ডিম পোচ বানিয়ে দাও, কারণ ডিম পোচটা তো বানাতে পারে না, ও গ্যাস জ্বালাতে পারে না। ও মাইক্রোওভেনে ম্যাগিটা বানিয়ে নেয়। তার উপর দিয়ে দেখুন সেসেমে দিয়ে কী বলে ও কোরিয়ান ম্যাগি বানিয়েছে। যাই হোক, বাচ্চা মানুষ, ওর খিদে সহ্য হচ্ছে না, তাই ও খেয়ে নিল। আমি কিছু একটা ব্রেকফাস্ট বানাবো। তার আগে আমার একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার এসেছিল। সেই অর্ডারটাই এখন খুলছি, খুলে দেখছি। আমি জানি এর মধ্যে আছে একটা টিফিন বক্স, কিন্তু তাও একটু খুলে দেখি, কারণ যদি ডিফেক্ট কিছু বেরোয় তাহলেও সেটাকে তো আমাকে চেঞ্জ করতে হবে। আগের দিনও দুটো টিফিন বক্স আনিয়েছি, আর একটা এক্সট্রাও আনিয়েছি আমার মেয়ের জন্য। আসলে প্রথমে আমার এই টিফিন বক্সটাই খুব পছন্দ হয়েছিল, তো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। বেশ একটা ট্রান্সপারেন্ট লুক আছে। তো আমার মেয়ের আবার পিঙ্ক কালারের টিফিন বক্স চাই, তাই আবার করে ওই দুটো টিফিন বক্স আমি অর্ডার দিয়েছিলাম। এই টিফিন বক্সটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার মেয়ে ব্রেকফাস্ট করেই নিয়েছিল, তাই আজ আর আমার ব্রেকফাস্ট বানাতে হয়নি। আমার হাজবেন্ড বাকি সবার জন্য ব্রেকফাস্ট বাইরে থেকে কিনে এনেছে, আর আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। আজ এত গিফট নিয়ে বসেছি, আপনাদের সবার সাথে শেয়ার করব বলে। এর মধ্যে আমার হাজবেন্ডের বার্থডে গিফট আছে, তারপর আমার হাজবেন্ডের বার্থডে পরের দিনই যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো আমাদের দুজনের অ্যানিভার্সারি গিফট আছে। সেগুলো সব আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের সব বন্ধু বান্ধবরা দিয়েছে আর কি। তো প্রথমে এটা দিয়ে শুরু করি। এটা আমার হাজবেন্ডকে দিয়েছে আমারই বান্ধবী মানি। ও আমার হাজবেন্ডকে দাদা বলে, তো ওর বোনের তরফ থেকে এই গিফটটা। যেহেতু আমার হাজবেন্ড ইন্টেরিয়ারের কাজ করে, আর ওর আর কি বলে, সাথে এরকমই একটা কন্ট্রাক্টর টাইপের ব্যাগও ইউজ করে, যার মধ্যে ডায়েরি, নোটবুক, পেন, পেন্সিল, তারপর মাপার যন্ত্র, টেপ, এগুলো সব নিয়ে থাকে। তো সেই জন্য ওর আদর্শ বোন ওকে আদর্শ গিফট দিয়েছে। খুব পছন্দ হয়েছে এটা কিন্তু। আচ্ছা, এইবার এটা না তো, হ্যাঁ এটা একটা নাইটি আছে, ম্যারেজ অ্যানিভার্সারি পারপাসে দিয়েছে আমারই এক দাদা, সে আমাকে দিয়েছে। ভালো হয়েছে, সে দিয়েছে। আর এই দুটো নাইটি আমি যে সেদিন নাইটি কিনে আনলাম, তো তিনটে তো কিনে এনেছিলাম, আমার হাজবেন্ড আবার পরে আমার জন্য দেখি দুটো কিনে এনেছে। জানি না কেন, কি ভালোবাসাতে কিনে এনেছে। অবশ্য মিথ্যে বলবো না, আমার নাইটি ওই বেশি কিনে আনে, আমি খুব কম কিনি। আর আমি কিনলে একটুখানি কম দামি কিনি বলে না, ওর ভীষণ রাগ। ও এই জন্যে আমাকে এইসব জিনিস কিনতে দেয় না। বলে তোমার একটু ভালো নাইটি, চেহারাটা আসলে খুব সুন্দর, তো তাই বলে তোমার একটু ভালো দামি নাইটি না হলে তোমার টিকবে না। তো ও আমাকে এই দুটো নাইটি এনে দিয়েছে, এই একটা আর এই একটা। এটা আমার খুব পছন্দ হয়েছে, এই একটা নাইটি এনে দিয়েছে। এই শার্টটা দিয়েছে আমার হাজবেন্ডেরই এক বন্ধুর ওয়াইফ, মানে জন্মদিনের দিন একটু আমরা পার্টি টার্টি করেছি। তো বউ, ও বোনের মতনই, বোনের মতো কি, বোন বলেই সবাই ডাকে, ও আমাদের থেকে অনেক ছোট। তো ও এই শার্টটা আমার হাজবেন্ডকে বার্থডেতে দিয়েছে। শাড়ি দুটো পরে দেখাবো, আগে ওটা দেখিয়ে নি। এই শার্টটা দিয়েছে আমার হাজবেন্ডকে বার্থডেতে অন্তরা। কেমন হয়েছে বলবেন। দুটো শার্টই ওর কটন শার্ট, কিন্তু মানে একদম গরম পড়ে গেছে, তো ওকে কটন শার্ট দিয়েছে আর ফুল স্লিভ শার্ট দিয়েছে। আমার হাজবেন্ড গরমে একটু ফুল স্লিভ শার্ট পরে, আর বাইকে করে যাতায়াত করে, তো এবার হাতটা খোলা থাকলে না, হাত কাটা শার্ট পরলে
হাতটা পুড়ে যায়, ট্যান পড়ে যায়, এই জন্য সবসময় ফুল স্লিভ শার্ট পরা পছন্দ করে। এইবার আমার শাড়ি দেখাবো। এই শাড়িটা দিয়েছে আমাকে অন্তরা। এগুলো কি শাড়ি বলে আমি জানি না, এই শাড়িটা দিয়েছে আমার ফ্রেন্ড অন্তরা। খুলে দেখাবো কি করে, মানে এরকম। এই এটা কোমর পোর্শন, পাড়টা তো বুঝতেই পারছেন চওড়া পাড়, আর ভেতরের আঁচলটা এরকম, এই যে গোল্ডেন গোল্ডেন কালার। কেমন হয়েছে জানাবেন। এখনো কিছুই করিনি, সব ফলস পিকও করতে দেব। আর এই শাড়িটা আমাকে দিয়েছে মানি। এই শাড়ি দুটোই আমার ম্যারেজ অ্যানিভার্সারি পারপাসেই ওরা দিয়েছে। এই যে এই দেখুন, এটা আঁচলটা, বুঝতে পারছেন? খুব সুন্দর কালারটা, একদম দারুণ, একটা টকটকা রেড আর অরেঞ্জের কম্বিনেশন, একেবারে বিয়ে বাড়ির জন্য আদর্শ। আমার ভীষণ ভালো লাগে কিন্তু অরেঞ্জ কালার, ওরা জানে বলেই দিয়েছে আমাকে। একদম নতুন বউ শাড়ি, আমার ভীষণ পছন্দ। এটা ব্লাউজ পিস, এটার ব্লাউজ বানাবো। আসলে কালারটা এত সুন্দর, ব্রোকেটের ওপর কাজ করা, এটার আমি ব্লাউজ বানাবো। মোটামুটি আমাদের অ্যানিভার্সারি আর জন্মদিনের সব গিফটই দেখালাম। ছোট্ট ছোট্ট করে বন্ধুদের সাথে একটু পার্টি করেছিলাম আর কি, সেই পার্টিতেই এগুলো গিফট পাওয়া আর কি। তো আপনাদের সাথে সব শেয়ার করলাম। কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে। গুড ইভিনিং বন্ধুরা, সকালে লাঞ্চে আমি কি রান্না করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ সেটা শেয়ার করলে ব্লগটা আরও অনেক বড় হয়ে যেত। রাতে আমরা সবাই মিলে ফ্যামিলি ডিনারে গিয়েছিলাম। আমাদেরই বাড়ির সামনে, মানে আমার ফ্ল্যাটের সামনেই একটা রেস্টুরেন্ট আছে, যেটা খুব পপুলার না হলেও খাওয়া দাওয়ার দিক দিয়ে খুব নামকরা। মানে এখানকার খাওয়ার দাওয়ার রান্না বান্না খুব কোয়ালিটি ফুড রাখে এরা। নাম হচ্ছে ডিলিশিয়াস টাভার্না। তো ওখানেই আমরা খেতে গিয়েছিলাম। আর আমরা স্টার্টার নিয়েছিলাম 2 রকমের, একটা ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, কারণ আমরা ছিলাম 5 জন আমার শ্বশুরমশাইকে নিয়ে। আর সে ফিশ ফিঙ্গার এক প্লেটে থাকে 6 পিস, তাই একটা ফিশ ফিঙ্গার নিয়েছিলাম আর একটা চিকেন রেশমি কাবাব নিয়েছিলাম। দুটোই দুর্ধর্ষ খেতে। আর মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে একটা চিকেন বাটার মশালা, আর একটু বাটার নান, আর একটা ফিশ মাঞ্চুরিয়ান, আর একটা গ্রিন স্যালাড। আমার হাজবেন্ডের বার্থডের দিন সকালবেলা ওর জন্য তো বিভিন্ন রকম রান্নাবান্না করেইছিলাম। তো সেই দিনটা সকালে আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করি, যা ঘরে ভালো মন্দ রান্না করেছিলাম। আর রাতে বন্ধুদের সাথে আমরা একটু পার্টি করেছিলাম, বার্থডে পার্টি। আর তারপরের দিনই যেহেতু আমার ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই দিনও একটা পার্টি করার কথা ছিল, কিন্তু আমার ছেলে মেয়ে বলল যে আজ ওদের নিয়ে, মানে ওই ম্যারেজ অ্যানিভার্সারির দিন ওদের সাথে নিয়ে ডিনারে যেতে হবে। তাই প্রোগ্রামটা একটু চেঞ্জ করলাম, পোস্টপন করে দিলাম। ঠিক তার একদিন বাদে প্রোগ্রামটা রাখলাম, অ্যানিভার্সারি পার্টিটা। আর অ্যানিভার্সারির দিনটা আমরা সবাই মিলেই ফ্যামিলি ডিনারে গিয়েছিলাম। আমাদের বাচ্চাদের ইচ্ছা অনুভূতিগুলোকেও প্রাধান্য দিতে হবে, কারণ আমাদের জন্মদিন বা আমাদের বিশেষ দিন, মানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমার জন্মদিন, আমার হাজবেন্ডের জন্মদিন, এগুলো আমার ছেলে মেয়ের কাছেও কিন্তু স্পেশাল দিন। ওরা সেদিন এক্সপেক্ট করে যে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, একসাথে থাকবো। মানে এটা আগাগোড়া করে এসেছি, তো তাই ওরা সেই নিয়মটা ব্রেক করতে চায় না। অথচ ওরা কিন্তু দুজনেই আস্তে আস্তে অনেকটাই বড় হয়েছে। ছেলে তো বেশ বড় হয়ে গেছে, মেয়ের যাই হোক এখনও 10 বছর, তাও আমার ছেলে এখনও অভিমান করে। ওর সাথে এইসব স্পেশাল দিনগুলোতে ওদের সাথে না কাটালে ওর ভীষণ অভিমান হয়। অথচ গত 2-3 বছর ধরে ও কিন্তু ওর নিজের জন্মদিন বন্ধুদের সাথেই কাটায়। আসলে বড়ও হয়ে গেছে, আমরা সেই জন্য আর ওকে কিছু বারণও করি না। নিজের ইচ্ছা মতো সবাইকে চলতে দেওয়া উচিত। আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা অলরেডি এটা করে দিয়েছেন তাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।